রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকে তুলে ধরবো, আজকে যে প্রতিবেদনটি তুলে ধরবো তা হলো পশ্চিমবঙ্গের আমাদের রাজ্য সরকারের এবং পুলিশ প্রশাসনের একটি কালো অধ্যায় বা একটি ব্যর্থতার গল্প। কারণ আরজি কর ঘটনার পর পুলিশ প্রশাসনের একটু হুঁশ ফেরার দরকার ছিল। বিশেষ করে যে সমস্ত মেডিকেল কলেজগুলি রয়েছে, সরকারি হাসপাতালগুলি রয়েছে, সেই সমস্ত জায়গাতে একটু নিরাপত্তার জোরদার করা উচিত ছিল। কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনাটি প্রমাণ করে দেয় যে এটা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের ব্যর্থতা এবং আমাদের পুলিশ প্রশাসনের ব্যর্থতা। কি ঘটনা ঘটেছে আপনাদের সামনে আমি একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে হাওড়ার উলবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। তো এখানে একটি ঘটনা ঘটেছে। সেটা কবে ঘটেছে? সোমবার সন্ধ্যায় অর্থাৎ কালী পুজোর দিনের সন্ধ্যাবেলায় একটি ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? সেখানে কর্মরত এক মহিলা চিকিৎসককে বেধড়ক মারধর করা হয়, গালিগালাজ করা হয় এবং কিল ঘুষি মারা হয় এবং এমনভাবে হুমকি দেওয়া হয় কার্যত, সেটা আমি মুখে বলতে পারছি না, তবু আমি একটু বলার চেষ্টা করছি। তাকে বলা হয়েছে হাসপাতাল থেকে বাইরে বেরোলে সে জ্যান্ত কীভাবে বাড়ি যায় সেটাই তারা দেখে নেবে এবং তাকে বলা হয়েছে যে ধর্ষণ পর্যন্ত করা হবে এবং খুন করা হবে। ভাবতে পারছেন কোথায় ঘটেছে ঘটনাটি? উলবেড়িয়া মেডিকেল কলেজে। তো আমি এইখানেই প্রশ্ন তুলি বারবার যে কেন এই সমস্ত হাসপাতাল মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা রক্ষী, সেই নিরাপত্তা রক্ষীরা কী করে বা পুলিশ প্রশাসনই বা কী করে? এই সমস্ত জায়গায় তো ভাই আগে নিরাপত্তা দেওয়া উচিত। যেহেতু আরজি করের মতন ঘটনা ঘটেছে, কসবা ল কলেজের ঘটনা ঘটেছে, দুর্গাপুর মেডিকেল কলেজের ঘটনা ঘটেছে, তারপরেও কেন পুলিশ প্রশাসনের হুঁশ আসছে না বা রাজ্য সরকারের হুঁশ ফিরছে না? তারা কি ইচ্ছা করে কি চাইছে না এই সমস্ত জায়গায় বেশি করে নিরাপত্তা বাড়ানো বা নিরাপত্তা জোরদার করা? না এর মধ্যে অন্য কিছু? আমি এখনও খুঁজে পাচ্ছি না। বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানান যে আমাদের রাজ্যে কী হচ্ছে। যখন এই জুনিয়র ডাক্তার মহিলা ডাক্তার যখন এবিপি আনন্দে যখন বলছিলেন, তার বক্তব্য রাখছিলেন, তখন সে কেঁদে ফেলেছিল ভাই। মহিলাটি তখন কাঁদছিল, মেয়েটি তখন কাঁদছিল যে কীভাবে তার সঙ্গে আচরণ করা হয়েছে, কেন করা হয়েছে। তাই একটু আপনাদের বলে দিই, একটি অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে এই মেডিকেল কলেজে আসা হয় বা হাসপাতালে আসা হয় এবং তখন এই কর্মরত চিকিৎসক মহিলাটি তাকে চিকিৎসা করতে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট কিন্তু চিকিৎসা করতে দেয় না। তারপর সে মনে করে যে তার থেকে কোনো সিনিয়র ডাক্তারের দ্বারাই তিনি হয়তো চিকিৎসা হবেন, সেই ব্যবস্থা তিনি করেন এবং তার সেই ঘটনা যখন চলছিল বা সেই সময় তার পরিবারের কিছু লোক আসে এবং রোগী কেমন আছে বা পেশেন্ট কেমন আছে সেটা জানার চেষ্টা করে এবং এইখান থেকেই বচসা শুরু হয়, এখান থেকে ঝামেলার সৃষ্টি হয় এবং ঝামেলার মূলে যিনি আছেন, প্রথমে যে ভদ্রলোকটির নাম উঠে এসছে সেই ভদ্রলোকটির নাম আমি একটু আপনাদের সামনে রাখছি। সেই ভদ্রলোকটির নাম হচ্ছে শেখ বাবুলাল। এই শেখ বাবুলাল প্রথমে তিনি একজন পুলিশের উচ্চপদস্থ কর্মচারী হিসেবে দাবি করেন যে তিনি পুলিশের বলতে পারেন থানার একজন বড়বাবু, সেই দাবি করেন। কিন্তু পরবর্তীকালে জানা যায় তিনি একজন হোমগার্ডের চাকরি করেন এবং তাকে ইনার সাহায্যে ইনি এবং আরও 10-12 জন লোক এই কর্মরত জুনিয়র ডাক্তার মহিলাকে কার্যত নিগ্রহ করা হয় এবং এত বিশ্রী ভাষায় গালিগালাজ করা হয় এবং তাকে কিল চর পর্যন্ত মারা হয়, তার হাত ভাই মুচিয়ে দেওয়া হয় এবং তাকে হুমকি পর্যন্ত জানানো হয় যে কি করে তুই এই হাসপাতাল থেকে বাড়িতে যাস দেখে নেব। এবং এমনভাবে মুখে বলা যায় না এতটাই অকট্য ভাষা ব্যবহার করেছে এবং তাকে রেপ বা ধর্ষণ করার মতো হুমকি দিয়েছে। আর এখানেই প্রশ্ন উঠেছে যে হাসপাতালের নিরাপত্তা কোথায়? এবং এই হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব তো থাকে আমাদের রাজ্য পুলিশ, রাজ্য সরকার। তারা আজকে কি করছে? কেন ঘুমাচ্ছে? কেন এই ঘটনা বারবার ঘটছে পশ্চিমবঙ্গের বিশেষ করে মেডিকেল কলেজগুলিতে এরকম ঘটনা কেন ঘটবে? আরজি করে ঘটনার পর কি একটু তাদের চোখ কি খোলেনি যে এই সমস্ত জায়গাতে কেন বারবার কর্মরত জুনিয়র মহিলা ডাক্তারদের উপর হামলা হচ্ছে? দেখুন মহিলা কি অভিযোগ করেছে আপনারা ভালো করে শুনবেন। ভাই চোখ থেকে কেঁদে ফেলেছে। এবিপি আনন্দে যখন তিনি তার বক্তব্য রাখছিলেন কেঁদে ফেলেছে। দেখুন একবার ভিডিওটি,
তার মুখ থেকে শুনুন। আমি মুখে বলতে পারছি না, থেকে কি রেপ করার হুমকি তো দিয়েছে, আর একটা বাজে শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা আমি ভাই মুখে বলতে পারছি না। আপনারা শুনে নিন কি বলা হয়েছে হুমকিতে। আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান, আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। আর তখন ওনার পাশের আরেকজন বলেন, হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব। আর একজন আমার হাত মুচড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। কজন ছিল ওরা? ছেলেরা কজন ছিল? 10-12 জন একসঙ্গে ঢুকে গিয়েছিল। ওরা কি পেশেন্টের বাড়ির লোকজন? একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। তো আপনারা শুনতে পারলেন কি বলা হয়েছে, তাকে কি বলা হয়েছে শুনতে পারলেন। এবং যিনি অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ, যার নাম বললাম আমি, শেখ বাবুলাল, নামটা শুনেছেন? শেখ বাবুলাল। ইনি শুধু হোমগার্ডই নয়, জানা যাচ্ছে যে ইনি একজন তৃণমূলের নেতা। তৃণমূলের নেতাও বলতে পারেন ইনাকে। কার্যত ইনি ইনার যে শক্তি, সেই শক্তি প্রদর্শন করেছিলেন বা করতে চাইছিলেন ওই হাসপাতালের ভিতরে। ভাবতে পারছেন যে ঠিক আমাদের পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা কোথায় যাচ্ছে, আস্তে আস্তে কোথায় যাচ্ছে একটু কমেন্টে জানাবেন। এবং কি তার পরিচয়, তিনি একজন হোমগার্ড এবং তৃণমূলের একজন নেতা, যিনি যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তার ভিডিও আপনারা দেখতে পারলেন, তার মুখ থেকেই শুনলেন। তিনি প্রথমে বলেছিল থানার একজন বড়বাবু, তারপর যখন পুলিশ অবশ্যই আসে ঘটনার পর, এবং পুলিশ এসে জানতে পারে তিনি হোমগার্ডের চাকরি করেন এবং তিনি তৃণমূলের একজন নেতাও বলতে পারেন তাকে, এবং তিনি তার শক্তি প্রদর্শন করেছেন। কার্যত ওই মহিলাটিকে, কর্মরত চিকিৎসক মহিলাটাকে মারধর করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তারপরেও পুলিশ প্রশাসন চুপচাপ বসে থাকে। খুবই লজ্জনীয় একটা ব্যাপার। এবং এখানেই প্রশ্ন উঠেছে যে আরজি করের মতন ঘটনা ঘটার পর রাজ্য সরকার বা আমাদের পুলিশ প্রশাসনের কেন এখনও হুঁশ ফেরেনি, বা হুঁশ কবে ফেরবে, বা তাদের মদতে কি এইসব হয় কিনা। কারণ অবশ্যই দেখুন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখানেও একটা প্রশ্ন উঠেছে, এই যে গ্রেপ্তার করা হয়েছে এটা কি লোক দেখানো গ্রেপ্তার, না এর কোনো বিচার হবে? অবশ্যই সেই আপডেট নিয়ে তো আমি আসবই না। এর পক্ষেও কোনো যুক্তি খাড়া করবে কিনা, যে তিনি হয়তো পুলিশ বলতেই পারেন যে ওই পেশেন্টের সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি, তার জন্য এই কর্মরত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন কোনো কিছু আসবে কিনা ঘটনাটি, সেটা দেখার বিষয়। কিন্তু সর্বোপরি একটা জিনিস তো মনে রাখতে হবে যে মহিলাদের উপরই বেশি আক্রমণ হচ্ছে। কোথায় আক্রমণ হচ্ছে? মেডিকেল কলেজগুলিতে বেশি করে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে। কেন এই আক্রমণ অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা। এবং আমাদের রাজ্য পুলিশ প্রশাসন কি করছে আমি জানি না এখনো কি করছে, এবং বলছে কোনো নিরাপত্তারক্ষী ছিল না। ভাবতে পারছেন একটি মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কোনো নিরাপত্তারক্ষী থাকবে না? এই ঘটনাটি যখন ঘটছে তাহলে নিরাপত্তা কোথায়? যারা আমাদের রুগী, মানে যারা ডাক্তার, তারা তো ভগবানের আসনে বসে। যতই সে জুনিয়র হোক, সে তো ভবিষ্যতে একজন ডাক্তার হবে বড় মানের, সে তো ভগবানের আসনে বসবে, বা ডাক্তার মানেই তো ভগবানের আসনে বসে তারা। তাদের উপর এরম যদি হামলা হয় তাহলে কি হবে বলুন তো, কি হবে? অবশ্যই কমেন্টে জানান। এর জন্য এটা পুরোপুরি রাজ্য সরকারের ব্যর্থতা, পুলিশ প্রশাসনের ব্যর্থতা। এই যে ঘটনাটি ঘটে, যাতে অ্যারেস্ট করা হয়েছে, এদের কঠোর শাস্তি দিতে হবে, তাহলে কিছু যদি পরিবর্তন আসে পশ্চিমবঙ্গে। আর নাহলে এদেরও যদি ছেড়ে দেওয়া হয়, এদের যদি 7 গুণ মাপ হয়ে যায়, তাহলে এদের দৌরত্ব আরও বাড়বে। এদের দেখে আরও যে সমস্ত লোকেরা আছে তাদের দৌরত্ব আরও বাড়বে, এবং তারা কোথাও সেফ থাকবে না, এই মেডিকেল কলেজগুলিতে সেফ থাকবে না। কারণ দুর্গাপুরের ঘটনা দেখেছেন কীভাবে জঙ্গলে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে অবশ্যই তিনি এখনও জীবিত রয়েছেন, কিন্তু জানি না এবার পুলিশ প্রশাসন কী করবে। তাকে অবশ্যই জঙ্গলে টেনে যাওয়া হয়নি, তার সঙ্গে এখনও কিছু হয়নি, তিনি এখনও সেফলি রয়েছেন। কিন্তু কতক্ষণ থাকবে সেফলি, সেটাই হচ্ছে ভাবার বিষয়। এখন আমরা তো জানি আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা, পুলিশ প্রশাসনের অবস্থা, সেটা নিয়ে আমার একটু দ্বিধা আছে, দ্বন্দ্বে আছে আমি।
অবশ্যই আপনারা কমেন্টে জানান যে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক কী চলছে এটা, আর কেনই বারবার মেডিকেল কলেজগুলিতে টার্গেট হচ্ছে কর্মরত জুনিয়র মহিলা ডাক্তাররা। আমাকে কমেন্টে জানান বন্ধুরা। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। তো রাখছি বন্ধুরা।